মানুষ যখন অসুস্থ হয় তখন সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা হাড়ে হাড়ে বুঝতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ পায়ের গোড়ালি ব্যথা নিয়ে ভুগতেছিলাম। তো শেষমেশ ডাক্তারের কাছে চলে আসলাম। দেন টেস্ট করানোর জন্য সকালবেলা সারাকে স্কুলে দিয়ে তারপরে চলে আসছি। তো 2টা টেস্ট করাচ্ছি, যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে সেটারও টেস্ট করালাম এবং পায়ের জন্য এক্সরে দিয়েছে তো সেটাও করিয়ে নিলাম আর কি। তো নিচে এক্সরে রুম থেকে বের হয়ে এখানে আসলাম ব্লাড দেওয়ার জন্য। তো থাইরয়েড টেস্ট করতে তো ব্লাড দিতে হয়, আপনারা সবাই জানেন। বিশেষ করে কিছুদিন যাবৎ পায়ের গোড়ালি এত পরিমাণে ব্যথা, দেখা যায় ঘুম থেকে ওঠার পরে পা ফেলতে পারি না, দাঁড়িয়ে থেকে কাজ করতেও পারি না বেশিক্ষণ। এত পরিমাণে ব্যথা হয় যা বলার বাহিরে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে বসে থাকি, শুয়ে থাকি। সবাই বলে ওয়েট কমাইতে হবে, তো আমার তো এত ওয়েট না যে ওয়েটের কারণে পায়ের গোড়ালি এতটা ব্যথা হবে। তো যাই হোক, তার কারণেই আসলাম। তো দেখি টেস্টের রিপোর্ট কি আসে। তারপরে বাইকে করে সেক্টরের ভিতর দিয়ে একটু ঘুরতেছিলাম। আসলে বাইকে করে সেক্টরের ভিতর দিয়ে ঘোরার মজাটাই আলাদা। আপনাদের ভাইয়া সামনে বসে বসে আমাকে বলতেছিল যে আরও কিছুক্ষণ ঘুরবো কিনা। তো বললাম যে না, সারা যেহেতু স্কুলে রেখে এসেছি। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আবার স্কুলে। আপনাদের ভাইয়া আমাকে নামিয়ে দিছিল, তারপরে অটোতে করেই চলে আসছি। তো ভিডিও আর করা হয়নি। তারপরে স্কুলে এসে দেখি স্কুল ফিল্ডের মধ্যে কি সুন্দর বাচ্চারা ফুটবল খেলছে। দেন ওই পাশে হচ্ছে স্যার আর মেয়েগুলা হচ্ছে ব্যাডমিন্টন খেলছে। আমার সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের ফারুক স্যারের সঙ্গে আমি একবার স্কুলে ব্যাডমিন্টন খেলেছিলাম। তো স্কুল লাইফের কথা খুব মনে পড়ছিল। তারপরে এই যে যাচ্ছিলাম আমাদের অপেক্ষার রুমে আর কি, ক্যান্টিনে। তো এখানে কি সুন্দর সুন্দর কথাগুলো লেখা ছিল। তো ক্যান্টিনে যেহেতু অনেক অভিভাবক বসা, এই জন্য আর ভিডিও করি নাই। তারপরে আমার এক ফ্রেন্ডের সঙ্গে চলে আসলাম। লেসের দোকান এসেছে রাস্তার মধ্যে, সেইখানে বেশ কিছুদিন যাবত এইখানে অনেক রকমের দোকানপাট আসছে। তো লেস কেনার প্রয়োজন ছিল, দেন আমরা আসলাম। আর এখানে এত কমে কমে এত সুন্দর সুন্দর লেস পাওয়া যায়, দেখলে অবাক হবেন। এই লেসগুলো মাত্র 20 টাকা গজ করে, আবার কিছু আছে 10 টাকা, কিছু আছে 5 টাকা। তবে দোকানের থেকে এখানে তুলনামূলক অনেক কমেই লেস পাওয়া যায়। আর ভালোই বেচা বিক্রি হয় বিধায় ওনারা প্রায় 2-3 দিন পর পরই এখানে আসে। তারপরে বাসায় চলে আসলাম। দেন বিকেলবেলা আবার একটু বের হলাম। আর আমাদের উত্তরখানের রাস্তার যে বেহাল অবস্থা, বিগত 3 বছর যাবত আমরা এত পরিমাণে কষ্টে মানে চলাফেরা করি যেটা বলার বাহিরে। এদিকে সারা আর কি ড্রেনের লাইনে পানি পড়তেছিল, সেটা দেখে টুপ করে তাকালো, বললাম ওখানে কি আছে? বললাম ওখানে পানি পড়ে। তো আসছিলাম, বেসিক্যালি আমার ছাদের উপরে জায়গা করেছি, তার জন্য এই যে কিছু বীজ কেনার জন্য। তো আমি এখানে দেখতেছিলাম কি কি গাছের বীজ নেওয়া যায় ছাদে লাগানোর জন্য। তো এখানে কিছু বেগুন গাছ, মরিচ গাছ, লাউ গাছও রাখা ছিল। লাউ গাছ লাগিয়েছি, এই জন্য আর লাউ গাছ নিলাম না। এখানে লাল শাকের বিছন নিয়েছি, মূলা শাকের বিছন আর ধনিয়া পাতার বিছন। তারপরে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আর কি এই তো ধনিয়া পাতার বিছন, মূলার বিছন আর লাউ শাকের বিছন, এই জিনিসগুলো দেখলে আমার আব্বার কথা খুব মনে পড়ে। আব্বা থাকাকালীন সময়ে এসব কিছু উনি লাগাতেন। শাক আমাদের তেমন একটা কিনে খাওয়ার প্রয়োজনই হতো না, ওনার হাতে খুব সুন্দর গাছ হতো। আর এখানে কিনেছি একটা রুটি রাখার হচ্ছে বাটিটা নিয়েছি বেস্ট বে থেকে। আর কিনেছিলাম 1 ডজন ডিম। তো বেস্ট বে থেকে বেসিক্যালি অনেক কিছুই কেনা হয়। আর এই রুটি রাখার বক্সটা আমার খুব প্রয়োজন ছিল। বক্সটা খুবই সুন্দর ছিল আর প্লাস্টিকটাও খুবই ভালো, যার কারণে নিয়ে নিলাম আর কি। প্লাস্টিকটা খুবই উন্নত মানের ছিল। তো আমার মেয়ে একটু হাতে নিয়ে দেখতেছিল, এই একটাই ছিল, কালারও এই একটাই ছিল, যার কারণে এটাই নিতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।